আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো ভালো খাচ্ছেন। ভালো খাচ্ছেন বলতে আমি ফাস্ট ফুড চাইনিজ এগুলো বুঝাইতেছি না, হেলদি ফুডগুলোকে বুঝাইতেছি। তো আনফর্চুনেটলি আনহাইজেনিক ফুডগুলো আমাদের বেশি প্রিয়। যাই হোক, সবই লাইফ এনজয় করতে গেলে সবই খাইতে হবে, তবে একটু লিমিটে। এনিওয়ে, আজকে আসি সুলতানস ডাইনে। এনিওয়ে, আমরা মেনুটা দেখে নিই। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে সুলতানস ডাইনে আসছি হয়তো। যাই হোক, এটা এখন হিলিয়ামস ডাইন। তো তারা সব কিছু সুলতানস ডাইনকে ফলো করেই করছে আর কি। এই মেনুটাও সুলতান ডাইন্সকে ফলো করেই করা। আমরা সুলতান ডাইন্সের মেনু যদি দেখি তাইলে আমরা বুঝতে পারবো। যাই হোক, আমরা আজকে নিব বাসমতি কাচ্চি। এটা একজনের জন্য 249 টাকা। তো আমরা আজকে এটা নিব। অ্যান্ড একটা মুরগির রোস্ট নিব 129 টাকা। আমরা এই দুইটা নিই আগে। হ্যাঁ, হয় সুলতানস ডাইনের কাচ্চিগুলা, বাট এটা মাখো মাখো না, মানে একবারে ড্রাইও না, আবার একবারে মাখো মাখো না, মিডিয়াম। যাই হোক, আর মাংসটাও সফট, এই যে হাত দিয়েই খুলতে ছিটতে পারতেছি। চাটনি দিছে। এখানকার চাটনির অনেক প্রশংসা শুনছি। হ্যাঁ, তো চাটনিটা একটু নিই। চাটনি কাচ্চির স্বাদটা আরো বৃদ্ধি করে দেয়।
কাচ্চিতে মোটামুটি একটা স্পাইস অ্যাড করা আছে। স্পাইস বলতে আমি মশলার মিক্সচারটাকে বুঝাইতেছি। এবং কাচ্চির রাইসটাও বেশ ভালো, ঝরঝরে। আমি একটু মুরগির রসটা নিই। ঝোলটা নেই। হ্যাঁ, মুরগির রোস্টটা দিয়ে বেশি মজা লাগতেছে। বাট এটা যদি আর একটু বেশি স্পাইস হইতো তাহলে আমি মুরগির রোস্ট দিয়ে খাইতে পারতাম না। যেহেতু এটা কম স্পাইস, এই জন্য আমি মুরগির রোস্টটা দিয়ে ভালো লাগতেছে, খাইতে পারতেছি। মাংসটা সফট এবং চর্বিযুক্ত মাংস। হ্যাঁ, এই তো চর্বি আছে মাংসতে। তো মাংসটা অনেক টেস্ট। আর সুলতানস ডাইনের মতো আমি বলবো না, বাট কাছাকাছিও আমি কম্পেয়ার করবো না সুলতানস ডাইনের সাথে। কারণ সুলতানস ডাইনে বাসমতি কাচ্চি একজনের জন্য আপনি খাইতে গেলে 400 টাকা, আর এখানে তারা 250 টাকায় দিতেছে। যদিও নামটা সুলতানস ডাইনের মতো করছে, বাট এই কাচ্চিটা কিছুটা ঢাকার কাচ্চি ভাইয়ের মতো। হ্যাঁ, তো কাচ্চিটা বেশ ভালো। আমি বগুড়াই বেশ কয়েক জায়গায় কাচ্চি খাইছি, আমি তো বলছি। বাট কোনো জায়গার কাচ্চিতে আমি স্মেলটা অত ভালোভাবে পাইনি। বাট আজকে আসতে আমি 10 হাত দূরে থেকে স্মেল পাইছি কাচ্চির। আমি জানি না এটা আমার নাকের প্রবলেম নাকি কাচ্চির প্রবলেম, যাই হোক একটু খাওয়াটা শেষ করে নিই। হ্যাঁ, তারপরে আবার আসতে। ও বোরহানি আছে, সরি একটু খুলে নি। বোরহানি দিয়ে কি গোসল করবো নাকি? ভাই ঠিক আছে, ভুল কিছু বলতেছি? থ্যাংক ইউ। ও বোরহানিটা অনেক ঘন। বোরহানির হালকা একটু ঝাল আছে, ঝাল ছাড়া ভালো লাগবে না। আমি তেমন বোরহানি খাই না, আপনারা যারা খান তারা খাইতে পারেন, কাচ্চির সাথে বেশ ভালো লাগবে। তো ঠিক আছে, আমি খাওয়াটা শেষ করে নিই, দেন আবার আসতেছি।